হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটি সিঙ্গেল সুপার ফসফেট, একটি রাসায়নিক সার মানে কেমিক্যাল ফার্টিলাইজার, যেখানে সারের দোকানে বিক্রি হয় সেখানে আপনারা পেয়ে যাবেন। এই সিঙ্গেল সুপার ফসফেট দুইভাবে পাওয়া যায়, একটা দানা ফর্মে আর একটা ডাস্ট ফর্মে। এটা আমার কাছে এটা ডাস্ট ফর্ম। এই সিঙ্গেল সুপার ফসফেট যে ফার্টিলাইজারে কি আছে আগে সেটা জানতে হবে। এখানে ফসফরাস আছে 16%, সালফার আছে 12%, ক্যালসিয়াম আছে 21%। আমরা জানি একটা গাছের যে বৃদ্ধির জন্য যে প্রাথমিক যে উপাদান NPK, তার যে তিনটি মৌল, তার মধ্যে যে পি মিনস হচ্ছে ফসফরাস, সেই সেকেন্ড মৌলটা কিন্তু এখানে আছে 16%। এই ফসফরাস কী কাজে লাগে? যেটা হচ্ছে যে কোনো গাছের যে রুট ডেভেলপমেন্ট, মূলের যে বিকাশ বৃদ্ধি, সেগুলো কিন্তু এই ফসফরাস মেটায়। আর যে সালফার আছে, সালফার যে ফাঙ্গাসের হাত থেকে গাছকে বাঁচায়। ফসফরাস যে সালফার। আর ক্যালসিয়াম গাছের যে কাণ্ড, সেগুলো শক্তিশালী করতে, কাণ্ড মোটা করতে ক্যালসিয়ামের উপকারিতা আছে। তা এই তিনটি উপাদান এই সিঙ্গেল সুপার ফসফেট থেকে কিন্তু গাছ পেয়ে যাচ্ছে। এটি আমরা কখন ইউজ করব, মানে কোন গাছে ইউজ করব? ছোট যে চারা গাছ, সেই চারা গাছে আমরা ব্যবহার করতে পারি। কেন? আমরা জানি একটা গাছ ঠিকমতো বৃদ্ধি জন্য তার আগে শিকড়ের বা রুটের বা মূলের বৃদ্ধি ঘটানো খুব দরকার। অতএব এই যে সিঙ্গেল সুপার ফসফেট আমরা মাটির সাথে ব্যবহার করে বা আমরা টবে ব্যবহার করে কিন্তু গাছের রুটটাকে ডেভেলপমেন্ট করাবো। আমরা বড় গাছেও ব্যবহার করতে পারি। এইবার কিভাবে ব্যবহার করতে পারি? আমরা যখন গাছ আমরা পটিং করব, যখন মাটি প্রস্তুত করব, তখন আমরা সেই মাটিতে 1 চামচ দিয়ে ব্যবহার করতে পারি। যখন রিপটিং করব, তখনও আমরা এই সিঙ্গেল সুপার ফসফেট মাটির সাথে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি। তাহলে বুঝতে পারলেন যে সিঙ্গেল সুপার ফসফেট একটি কেমন কি সার, কি আছে এখানে উপাদান, কখন আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা সমস্ত গাছেই ব্যবহার করতে পারি এই সার, কারণ এটা মাথায় রাখতে হবে যে এই সার গাছের রুট ডেভেলপমেন্টটা কিন্তু ভালোভাবে করাচ্ছে, সাথেও যে গাছে যে আরও যে দুটো উপাদান, সেই দুটোও পাচ্ছে। মোট কথা গাছের কিন্তু এটা ভালো রকমভাবে আর কি গাছের আর কি ভালোই হচ্ছে এটি ব্যবহার করে। আচ্ছা, এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? প্রথমে তো বললাম মাটির সাথে মিশিয়ে আমরা যে মাটি তৈরির সাথে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা যে টবে ছড়িয়ে দিয়ে জল দিতে পারি। এখানে দেখুন দুটো চারা গাছ আছে, একটি ছোট্ট চারা গাছ, এটা চন্দ্রমল্লিকার চারা, আর এটা হচ্ছে অ্যাডেনিয়ামের চারা।
এইগুলো ওই 3 ইঞ্চি পটে আছে, 3 থেকে 4 ইঞ্চি যে পটে। তখন আমরা কিভাবে ব্যবহার করতে পারি, একটা চামচের 4 ভাগের 1 ভাগ এই সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে। নিয়ে কি করতে হবে, এই যে মাটি এই যে একটুখানি নিতে হবে, 4 ভাগের 1 ভাগ দিয়ে এই মাটিতে টবের কিনারা বরাবর কিন্তু ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যে গাছের গোড়াতে যেন না পড়ে। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, এইভাবে দূর দিয়ে আমাদের ছড়িয়ে দিতে হবে। দিয়ে কি করতে হবে, জল ঢেলে দিতে হবে। তাহলে প্রথমে আমি বললাম যে মাটি তৈরির সাথে পটিং বা রিপটিংয়ের সময় এটা আমরা ব্যবহার করব, আর নচেত আমরা পরেও ব্যবহার করব। মাটির সাথে এইভাবে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিলাম, এটা একভাবে হতে হবে। আর একভাবে কী করবেন, আচ্ছা একটু বলে রাখি, ওটা তো ছোট টব ছিল আর এটা বড় টব 10 ইঞ্চি। এখানে আপনারা ওই 1 চামচ ব্যবহার করতে পারেন, মনে থাকবে। এবার টব অনুযায়ী পরিমাণটাকে কমানো বাড়ানো করতে হবে। এখানেও সেম ব্যবহার করে আমি জল দিয়ে দেব। আর আপনাদের বড় গাছেও আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, ক্ষতি নেই, গাছের বংশ ভালোই হবে। আর হ্যাঁ, তবে বলবো আমি যেহেতু রাসায়নিক, সেই জন্যে বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। আর একটা কীভাবে ব্যবহার করা যেতে পারে, এইভাবে এরম 1 গ্লাসে জল নিলেন। জল নিয়ে কি করবেন, যে এই মানে 4 ভাগের 2 ভাগ মতো আপনারা এরম সিঙ্গেল সুপার ফসফেট জলে দিয়ে দিলেন, দিয়ে ভালো করে গুলে দিলেন। এইভাবে ঘুলিয়ে দিচ্ছেন, দিয়ে ঘুলিয়ে দিয়ে কি করবেন, 5 মিনিট রেখে দেবেন। ভালো করে জলে মিশে যাবে, দিয়ে সেই জলটা আপনারা টবের মাটিতে ব্যবহার করবেন, মনে থাকবে। তা এটা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই চারা গাছটায় দিয়ে দেব। এই যে এইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। তাহলে আপনারা মাটির সাথে ছড়িয়ে দিতে পারেন, জল দিয়ে দিতে পারেন, বা জলে ভালো করে ঘুলিয়ে সেই জলটাকে ইউজ করতে পারেন, বা আপনারা পটিংয়ের সময় মাটিতেও ব্যবহার করতে পারেন। তাহলে বোঝা গেল এর ব্যবহার। তাহলে সব কিছুই আমি তো বললাম। আশা করছি এই সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে আপনাদের আর কোনো মনে প্রশ্ন নেই। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। আপনারা এই রাসায়নিক সারটি সম্পর্কে জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।